মর্নিং অক্সিজেনার্স, হ্যাপি সানডে টু অল অফ ইউ। এখন বেলা 11টা বাজে, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন সকাল 6টা। তো আমি অলরেডি অনেক কিছু রান্নাঘরের কমপ্লিট করে রেখেছি। কি কি কমপ্লিট করে রেখেছি এখানে দেখছো, গাজর আর বিনস কাটা। আচ্ছা, এখানে কিছু শুকনো লঙ্কা ভেজানো আছে, টমেটো আছে, রসুন আছে, আর একটু আদা আছে অবশ্যই ভেজানো। এখানে কাঁচা লঙ্কা কতগুলো ভেজানো, এখানে কিছু আদা জুলিয়ান শেপে কাটা। দাঁড়াও, আগে ডিম সেদ্ধ দিয়ে নিই। আমাদের সকালের জল খাবার 11টার সময় আমরা সকালের জল খাবার খাবো, তাও 11টার সময় না, এখন তো ডিম সেদ্ধ বসাবো। তো আজকে আমার একটু খুব আনন্দ লাগছে যে ওয়েদারটাও ভালো, আর মেয়ে বলেছে যে মেয়ে নিয়ে বেরোবে। তো জানি না মেয়ে নিয়ে বেরোবে কি না, আপাতত এখনো পর্যন্ত ডিসাইডেড যে মেয়ে নিয়ে বেরোবে। একটা ডিম দেবো তো, একটা ডিম দেবো তো, আমি মনে করছি বড় সাইজের, না ছোট ছোট ডিম। তাহলে কি করবো? ভুক তো লাগিয়ে, একটা বাই বাই আছে, খাবি? দেখো আমার খেয়ালই নেই, ডিম তো ছোট, একটা বাই বাই রয়েছে। ম্যাগি তো শেষ। একটা বাই বাই, আমি 2 চামচ না হয় খাবো, তুই খাবা, আমি পাউরুটি খেয়ে নেবো। খালি ছেড়ে দে, আমি পাউরুটি খেয়ে নেবো। আমি পাউরুটি একটু সস দিয়ে খেয়ে নেবো। তুই বাই বাইটা বার কর, তুই বাই বাইটা বার কর। হ্যাঁ, তো কি বলছিলাম, জুলিয়ান শেপে কাটা হলো গাদা, আর আছে ওদিকে, রাখো, আমি করে দিচ্ছি। আমি ইয়েতে করছি, মাইক্রোওয়েভ করছি। এই যে এই যে এই যে এই যে ফাঁকা, এই ফাঁকাতে জল আমার হাতে এখানে পড়ছে কেন বাবা? এখানেও কি তাহলে ড্রিপ করছে? ওই যে ওই যে ওই যে দেখো, হ্যাঁ ওই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ? কি মুশকিল হয়, এটা কন্টিনিউয়াসলি ড্রিপ করছে। এ বাবা, আবার এখানে কি ফাটলো? কোথায় ফেটেছে নাকি? হ্যাঁ, এই দেখো, এটা কন্টিনিউ পড়ছে, দেখো জলটা কোথায় পড়ছে বলতো? এই যে এই যে এই যে এই যে ফুটোটা দেখো না, ফুটোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ বাবা, তাহলে মামা এই তো জল পড়তেই থাকবে যতক্ষণ না। ওপরে গিয়ে দেখতে হবে। এই যে কি মুশকিল, এখানে তো ইয়েটা রয়েছে। কি আছে? না, এখানে মা, আবার এখান দিয়ে জল পড়ছে, ওখানে একটা ছোট্ট ফুটো হয়ে রয়েছে। মামা ওটা এমসিল লাগালে ঠিক হয়ে যাবে কি না? হ্যাঁ, তাহলে এমসিল লাগা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইদিকে ফুটো ওদিকে ফুটো। এইখানে রয়েছে একটু চিকেন, এখানে আলু সেদ্ধ করে রেখেছি। ম্যাগির না, আমি ঠিক আগের ওই খেয়ে আমার শরীর খারাপ বন্ধ লেগেছিল, তার থেকে ব্রেডই খাই। তাহলে ব্রেডই খাও। বুঝতে পারছো আলু এরকম সেদ্ধ করা কেন? হোপফুলি তোমরা বুঝতে পারছো। দাঁড়াও, তাও আমি বলে দিচ্ছি। ওদিকে মাইক্রো ওভেন বলে বলছি, ওদিকে মিক্সির বলে রয়েছে তোমার, মিক্সির বলে রয়েছে হলো তোমার ইয়ে কি বলে, তিল রোস্ট করে রাখা আছে, ওটাকে ঘুরিয়ে নেব। তাহলে তো এবার বুঝেই গেছো। হ্যাঁ, পাউরুটি কেন ফ্রিজে? বাটার তো বার করিনি, আমি তো জানি না। বাটারটা মেল্ট করবো কি করে? আচ্ছা, এতক্ষণে তোমরা তো বুঝেই গেছো যে আমরা করতে চলেছি হলো তিল আলুর সম্ভার, আর তার সাথে করতে চলেছি হলো তোমার কোকোনাট রাইস। মানে নারকোলও কাটা হয়ে গেছে, মানে পিস করা হয়ে গেছে, শুধুমাত্র ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে একটুখানি।
ওদিকে ওদিকে আমার বাসমতি চালের ভাতও করা হয়ে গেছে, প্রায় অলমোস্ট। কি হলো? আমি ধরবো দাঁড়া। তো কোকোনাট রাইস হবে, তিল আলুর সম্বার হবে। চিকেনটা লাগে না, চিকেনটা অ্যাকচুয়ালি বাচ্চাদের চিকেন থেকেই চিকেন নিয়ে আমি রান্না করছি। সেটা অ্যাকচুয়ালি করছি হলো রাতে কি খাবো ভীষণ চিন্তায় থাকি, তাই জন্য রাতের এই প্রিপারেশনটা করে রাখছি। শুধু রাত্রেবেলায় নয় লুচি নয় পরোটা, সেটা আমি বুঝতে পারছি না, কারণ তেল আছে এইটুকুনি। হ্যাঁ, যদিও বেরোনো হয়, আমাদের তো মেয়ে বলছে বেরোবে, কিন্তু হয়তো বিকেলবেলা ঘুমের থেকে উঠে না আমার ইচ্ছা করবে না মেয়ের ইচ্ছা করবে। এখন এমন হয়ে গেছে না শরীরে এত ল্যাথার্জি যে আর বেরোতেও ইচ্ছা করে না। কিন্তু অনেক দিন একটু সাজিনি, মানে সাজা গোজা পড়েই না আমাদের। কি ও তো তুই তো কিনতে পারিস মামাই, এই নিয়ে এটা ঢোকা। এখন আলু তো সেদ্ধ হয়ে গেছে, এখন করব হলো ইয়েটা গ্রেট করবো, বলো সাদা তিল। তো চলো, সাদা তিল গুঁড়ো হয়ে গেছে, যা পারি তাই দিয়ে নিচ্ছি। এইবারে হলো কোনটা গুঁড়ো করবো, হ্যাঁ এবারে হলো কাঁচা লঙ্কা গুঁড়ো করবো, বিল পেস্ট করবো। এই যে হলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার এটাকে পেস্ট করবো। কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। এইবারে না আমি এই জন্য বড় বার্নারে দিয়েছি, তো সেদ্ধতে টাইম লাগবে না। এইবারে কি করবো বলো? তিল আর ডিমটা সেদ্ধ হয়নি তো আমি কখন ছেড়ে দিচ্ছি, নিম্বু का रस দিয়ে নি। তুই টিভিটা চালা, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে লেবু আর একটা হাফ লেবু লাগবে, এই লেবু এখন আমি এই সেদ্ধ আলুর মধ্যে কোথাও যে চুল বাজছে না, এই সেদ্ধ আলুর মধ্যে এই লেবুর রস দিয়ে দেব। আজকে আমাদের লাঞ্চ তো জমে। চলো, মেয়ে এবার টিভি দিয়ে দিয়েছে, আর আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না।